নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, চলে এলাম ছাগল কিনতে। তাই এই ছাগলটা খুব পছন্দ হয়েছে, কিন্তু ছাগলটা অনেক বড়। তোমরা হয়তো সেভাবে বুঝতে পারছো না। দেখো, ছাগলটাকে আমি আদর করছি, অনেক বড় ছাগলটা। তা ছাগলের দামও এখন অনেক। তা আবার কিনতে গিয়ে ভাবলাম ছাগলকে তো নিয়ে আসবো, কিন্তু খাওয়াবোটা কি? আমাদের এখানে তো সেরকম ঘাস পাওয়া যায় না। এটা যদি গ্রাম সাইড হয় বন্ধুরা, অনেক ঘাস পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে তো সেরকম ঘাস পাওয়া যায় না। তা ভাবলাম ওদেরকে পুষবোই বা কী করে, নিজেরও শরীর অসুস্থ। তো আসার পথে ছাগলগুলোকে দেখে আসলাম, কীরকম কী দাম সব জেনে আসলাম। জেনে ওই ছাগলটা আমার খুবই পছন্দ হয়েছে। ছাগলটা দেখতেও খুব সুন্দর আর খুব বড়। ছাগলটা অনেক লম্বা। এই ছাগলগুলোকে কী ছাগল বলে বন্ধুরা, তোমরা কি কেউ জানো? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? তো ছাগল কিনতে এসেছিলাম, অন্য আর একদিন যাবো। আরও অনেক কিছু আছে এখানে, তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ছাগল নিলাম না বন্ধুরা, কারণ শরীরটাও এখন ভালো নেই। দামটা জিজ্ঞাসা করে আসলাম, আর ছাগলগুলোও দেখে আসলাম যে এখানে ছাগলও পাওয়া যায়। তা কোনো দিন যাইনি, প্রথম গেলাম, ফার্স্ট টাইম। তা দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করছি। ছাগল কিনতে কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম গিয়েছিলাম। তা এই দেখো, এগুলো হ্যামস্টারগুলো খুব সুন্দর বন্ধুরা। অনেকেই আছে হ্যামস্টারগুলো কিনতে এসেছে, অনেকে যারা আছে পছন্দ করে পুষতে তারা নেবে আর কি। তাই আমি বললাম, কাকু এগুলোর দাম কত? বলছে এগুলোর দাম হচ্ছে এক একটা পিস 800 টাকা করে। কিন্তু এগুলোকে খুব যত্ন করে রাখতে হয় হ্যামস্টারগুলোকে। আমার তো বাড়িতে গিনিপিগ আছে, তোমরা সবাই জানো বন্ধুরা। আর এগুলো না, তা দেখে চলে আসলাম। কিন্তু এই হ্যামস্টারটা এত সুন্দর খেলা করছে, দেখো, ও ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে, ওর মতন খেলা করছে আর কি। খুব সুন্দর হ্যামস্টারগুলো দেখতে। যে মনে হচ্ছিলো নেই, কিন্তু না, কী করে পুষবো বন্ধুরা? এদেরকে নিয়ে আসলে তো হবে না, এদেরকে তো যত্ন করতে হয়, ঠিকঠাক করে রাখতে হবে। তারপর যদি নিয়ে আসার পরে কিছু হয়ে যায়, তখন মনটাও খারাপ হয়ে যাবে, যেহেতু একদমই বাচ্চা হ্যামস্টারগুলো। দেখো, ওরা উপরে উঠানোর জন্য কত চেষ্টা করছে, কিন্তু পড়ে যাচ্ছে, একদম বাচ্চা তো। এই দেখো, উপরে উঠবে মানে বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে, কিন্তু পারছে না, একদমই বাচ্চা হ্যামস্টারগুলো। তা দেখো, আমি হাট থেকে বেরিয়ে চলে এলাম রাস্তায়, বাড়ির দিকে রওনা দিচ্ছি, যেহেতু অনেক বেলাও হয়ে গেছে। তা গেছিলাম যেটা কেনার উদ্দেশ্য, সেটা যখন হলো না, বাড়িতে ফিরে আসছি। শরীরটাও বেশি ভালো লাগছিলো না, যখন বললাম শরীরটা খারাপ লাগছে, তাই বললো তাহলে বাড়িতে চলে যাই। তা চলে আসছি। দেখো, রাস্তাটা অনেক জ্যাম, যেহেতু সেদিন হাটের দিন ছিল। ওখানটায় হাট হয় প্রত্যেক শুক্রবার করে, ওখানে হাট হয়। তা গেলাম যে ওই হাটে ছাগল পাওয়া যায়, এটা জানতাম না। তা ঘুরে ঘুরে এলাম, জিজ্ঞাসাও করে এলাম কীরকম কী ওগুলোর দাম। যাই হোক, পরে যদি পারি নিয়ে আসবো, যেহেতু শরীরটা এখন ভালো নেই, তাই ছাগলটা আনলাম না। কিন্তু ছাগলটা খুব সুন্দর লাগছিলো। তো দেখো, আমরা রাস্তার উপরে উঠে এসেছি বন্ধুরা, আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আর রাস্তা খুবই জ্যাম। সকালের দিক তো, সকাল বলতে কি 10টা-11টার দিকে এরকম সময় এখন। তা দেখো, রোদেরও খুব তাপ, আর যা গরম পড়েছে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। এই গরমে সবাই সাবধানে থাকবে, বেশি বেশি করে জল খাবে সবাই, সুস্থ থাকবে বন্ধুরা। আর কেউ বেশি রোদে বেরোবে না। আর সবাই ভালো থেকো আমার ইউটিউব বন্ধুরা। আর যারা আমার পাশে এখনও অবধি আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য বন্ধুরা। থেকো আমার পাশে, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, সবাই পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো, রাস্তাটা অনেক জ্যাম। তারপর ওদিকে আবার অনেকে মানে কেউ কেউ আছে পুজো দিয়ে বাড়ি আসছে, হয়তো দেখছি সব ঠাকুর টিপ টিপ পড়ে আছে। তা বন্ধুরা, তোমাদের সাথে সবটুকুই শেয়ার করলাম, বেশি বড় করিনি আজকের ভিডিওটা, একদমই ছোট ভিডিও বানিয়েছি, বেশি বড় করিনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, কেমন? আর তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় বন্ধুরা, জানো না তোমরা। আমার খুব খুশি হয়ে যায় তোমাদের কমেন্ট আর লাইক দেখে, যেমন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে। তো দেখো, আমি বাজার থেকে আসার পথে আবার নিয়ে চলে এলাম খারখোল পাতা। এগুলোকে অনেকে বলে খারখোল পাতা, অনেকে বলে ঘ্যাটখোল পাতা। আমি তো বলি খারখোল পাতা বন্ধুরা, তোমরা কী পাতা বলো তোমরা কমেন্টের মধ্যে জানিও। এটাকে যদি ভালো করে কুচি কুচি করে কেটে, ভালো করে ধুয়ে, রসুন, কালো জিরে, লঙ্কা দিয়ে যদি বাটা যায় বন্ধুরা, কি বলবো। আমি তো ভেজে নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিই। আমি এটা ভাজি কী দিয়ে, কাঁচা লঙ্কা দিই, কালো জিরে দিই, রসুন দিয়ে ভালো করে এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিই গরম ভাতের সাথে। ও খুব সুন্দর লাগে বন্ধুরা, একবার ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগে। আর আমি খুব ভালোবাসি এই খারকুল পাতাটা বাটা খেতে, খুব পছন্দ করি। আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে বাটাটা খেতে। যেহেতু মুখে ভালো লাগছিল না, তাই এটা নিয়ে এলাম যে এটা দিয়ে বাটা করবো, ভালো লাগবে। সবাই একটু লাইক করে দিও। আর তার সাথে একটু নিয়ে এসেছি চিকেন। এই দেখো, আমার মেয়ে আবার চিকেন পছন্দ করে, তাই আমি বললাম মা, আমার জন্য একটু চিকেন নাও। তাই দেখো, একটু চিকেনও সাথে করে নিয়ে এসেছি। ধোয়া হয়নি, বের করেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ভিডিওটা একদমই ছোটো বন্ধুরা,
আজকের ভিডিওটা একদমই ছোট করেছি, সবাই পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করে যেও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো খারকোল পাতা মাংস, বেশি কিছু করব না বন্ধুরা, ডাল করব, খারকোল পাতা বাটা আর চিকেন তো হবেই, সাথে একটু পটল ভাজা করে নেবো, ব্যাস আর কিছু না, এটুকুই করব আজকে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আমার ইউটিউব বন্ধুদের সাথে। সবাই ভালো থেকো বন্ধুরা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে, আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো লেগ পিস নিয়ে এসেছি, লেগ পিসটা আমার মেয়ে খুব পছন্দ করে, তাই লেগ পিসটা নিয়ে আসা হয়েছে। দেখো এখনও সেভাবে ধোয়া হয়নি, নিয়ে এসেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, যেহেতু এত গরম লাগছিল বন্ধুরা, তোমাদেরকে কী বলবো, তোমরা তো দেখলেই রোদের মধ্যে দিয়ে বাড়িতে এলাম, বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছি, তাই তোমার সাথে একটু শেয়ার করে নিলাম যে আমার বন্ধুদেরকে দেখাই। সবই যখন আমার বন্ধুদের সাথে শেয়ার করি এটা কেন বাদ যাবে, তাই না? তো সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা, আবারও আসবো নতুন ভিডিওর সাথে, টাটা।